তারা সব কিছু ছেড়ে মক্কার দিকে ছুটতে শুরু করবে। তাদের কারো পায়ে হয়তো জুতো থাকবে না, কারো কাছে হয়তো সফরের কোনো সম্বল থাকবে না, কিন্তু তাদের বুকে থাকবে এক পাহাড় সম ঈমান আর ভালোবাসা। তারা দলে দলে এসে মক্কায় পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়বে। তারা ইমাম মাহদির হাত ধরে শপথ গ্রহণ করবে। এই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে পরহেজগার মানুষ। তারা হবে ইমাম মাহদির সেই মূল বাহিনী, যাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি আর দাঁড়াতে পারবে না। ইমাম মাহদি তার এই ক্ষুদ্র কিন্তু ইমানে বলিয়ান বাহিনী নিয়ে এবার ঘুরে দাঁড়াবেন। তিনি মক্কা থেকে যাত্রা শুরু করবেন। যে আরব ভূমি এতদিন জালিমদের দখলে ছিল, তিনি খুব অল্প সময়ের মধ্যেই সেই পুরো আরব উপদ্বীপকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। তার আগমনে যেন পৃথিবীর প্রতিটি ধূলিকণাও স্বস্তি ফিরে পাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদির শাসনামলে পৃথিবী এমন এক স্বর্ণযুগে প্রবেশ করবে যা মানুষ আগে কখনো দেখেনি। আসমান থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি বর্ষিত হবে, আর জামিন তার ভেতরের সমস্ত ফসল আর সম্পদ উগরে দেবে। ধন সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ তার জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, কিন্তু তার নেওয়ার মতো কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ আর লোভ একেবারে মুছে যাবে। বাঘ আর হরিণ যেন এক ঘাটে পানি খাবে। কিন্তু এই শান্তি খুব বেশি দিনের জন্য নয়, কারণ আরব উপদ্বীপ যখন ইমাম মাহদির নেতৃত্বে একতাবদ্ধ হবে, তখন সারা বিশ্বের পরাশক্তিগুলো, বিশেষ করে পশ্চিমা বিশ্ব বা তৎকালীন রোমান সাম্রাজ্য, এই দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠবে। সারা বিশ্বের ভূরাজনীতি এক ধাক্কায় বদলে যাবে। হাদিসে বলা হয়েছে, এই সময়ে মুসলমানদের সাথে বনু ইসহাক বা রোমানদের, যাদেরকে বর্তমান যুগে আমরা পশ্চিমা পরাশক্তি বা ইউরোপ আমেরিকা হিসেবে ধরে নিতে পারি, তাদের একটি শান্তি চুক্তি হবে। কারণ সেই সময়ে পৃথিবীতে একটি তৃতীয় শক্তির উত্থান ঘটবে, যারা মুসলমান এবং রোমান উভয়ের জন্যই এক ভয়ঙ্কর হুমকিতে পরিণত হবে। নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ইমাম মাহদির বাহিনীর সাথে পশ্চিমা বিশ্ব একজোট হয়ে সেই তৃতীয় শত্রুর বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে অবতীর্ণ হবে। এই যুদ্ধে তারা যৌথভাবে বিজয় লাভ করবে, কিন্তু বিজয়ের ঠিক পরেই ঘটবে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। যুদ্ধ শেষে যখন একটি সবুজ প্রান্তরে তারা বিশ্রাম নিচ্ছিল, তখন রোমান বা পশ্চিমা বাহিনীর একজন সৈন্য হঠাৎ করে একটি ক্রুশ বা ক্রস উঁচিয়ে ধরে বলবে, আজ ক্রুশের বিজয় হয়েছে। এই কথা শুনে একজন মুসলিম যুবক রাগে ফেটে পড়বেন এবং সেই ক্রুশটি ভেঙে ফেলবেন। আর ঠিক তখনই শান্তি চুক্তির কাগজগুলো টুকরো টুকরো হয়ে বাতাসে উড়ে যাবে। শুরু হবে এক ভয়ঙ্কর সংঘাত। সেই মুসলিম যুবককে তারা সেখানেই শহীদ করে দেবে। এই ঘটনার পর পশ্চিমা বিশ্ব সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা করবে। তারা গোপনে মুসলমানদের চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলার এক ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তারা দীর্ঘ ৯ মাস ধরে প্রস্তুতি নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তারা ৮০টি পতাকা বা ৮০টি দেশের জোট নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করতে আসবে। প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ করে সৈন্য, অর্থাৎ প্রায় ৯,৬০,০০০ বা তারও বেশি এক বিশাল, আধুনিক এবং ভয়ঙ্কর সেনাবাহিনী ধেয়ে আসবে মুসলমানদের দিকে। বর্তমান যুগে ন্যাটো বা জাতিসংঘের মতো কোনো বিশাল জোটের কথা ভাবলে বিষয়টি বোঝা খুব সহজ হয়ে যায়। সারা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি এক হয়ে সিরিয়ার দাবিক অথবা আমাক নামক প্রান্তরে এসে জড়ো হবে। তাদের উদ্দেশ্য একটাই, ইমাম মাহদি এবং তার অনুসারীদের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরিয়ে দেওয়া। অন্যদিকে ইমাম মাহদিও তার মুমিন বাহিনীকে নিয়ে মদিনা থেকে সিরিয়ার দিকে অগ্রসর হবেন। পৃথিবীর ইতিহাস কখনো এমন দৃশ্য দেখেনি। একদিকে পৃথিবীর সমস্ত বাতিল শক্তি, আধুনিক অস্ত্রশস্ত্র, বিশাল সামরিক জোট যাদের সৈন্য সংখ্যা প্রায় ১০ লক্ষ বা তারও বেশি, আর অন্যদিকে জাগতিক দিক থেকে দুর্বল কিন্তু ইমানের শক্তিতে পাহাড়ের মতো অটল একদল মুমিন, যাদের সেনাপতি হলেন স্বয়ং ইমাম মাহদি। দাবিক প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি এসে দাঁড়াবে। এক পাশে ইমান, অন্য পাশে কুফুর। এক পাশে ইমাম মাহদি, অন্য পাশে ৮০ দেশের বিশাল জোট। শুরু হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রক্তক্ষয়ী এবং সবচেয়ে ধ্বংসাত্মক এক মহাযুদ্ধ, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল মালহামা আল কুবরা বা দ্য গ্রেট ওয়ার। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের ১/৩ ভয়ে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ১/৩ শহীদ হয়ে যাবেন,
যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ হবেন। আর বাকি 1/3 তারা এমন এক বিজয় ছিনিয়ে আনবে যা পুরো পৃথিবীর মানচিত্র চিরদিনের জন্য বদলে দেবে। কি ঘটবে সেই মহাযুদ্ধে? কারা করবে বিশ্বাসঘাতকতা? আর কিভাবে আসবে সেই চূড়ান্ত বিজয়? সিরিয়ার দাবিক প্রান্তর, বাতাসের প্রতিটি স্তরে স্তরে যেন বারুদের গন্ধ আর রক্তের পূর্বাভাস। পৃথিবীর ইতিহাস কখনো এমন ভয়ঙ্কর মুখোমুখি অবস্থান দেখেনি। একদিকে পৃথিবীর সমস্ত বাতিল শক্তি, আধুনিক অস্ত্রশস্ত্র, বিশাল সামরিক জোট যাদের সৈন্য সংখ্যা প্রায় 10 লক্ষ বা তারও বেশি, আর অন্যদিকে জাগতিক দিক থেকে দুর্বল কিন্তু ইমানের শক্তিতে পাহাড়ের মতো অটল একদল মুমিন যাদের সেনাপতি হলেন স্বয়ং ইমাম মাহদী। পশ্চিমা জোটের বিশাল বাহিনী যখন মুসলমানদের সামনে এসে দাঁড়াবে, তখন তারা চরম অহংকার নিয়ে একটি শর্ত জুড়ে দেবে। তারা বলবে, আমাদের মধ্য থেকে যারা ধর্ম ত্যাগ করে তোমাদের সাথে যোগ দিয়েছে, শুধু তাদের আমাদের হাতে তুলে দাও। আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না। কিন্তু ইমাম মাহদীর অনুসারীরা কি তাদের ভাইদের শত্রুর হাতে তুলে দেবেন? কখনোই নয়। মুসলিম বাহিনী এক বাক্যে গর্জে উঠবে এবং বলবে, আল্লাহর কসম, আমরা কখনোই আমাদের ভাইদের তোমাদের হাতে তুলে দেব না। আর ঠিক এই কথাটির পরেই বেজে উঠবে মহাযুদ্ধের চূড়ান্ত দামামা। শুরু হবে আল মালহামা আল কুবরা, মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রক্তক্ষয়ী এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধের ভয়াবহতা এতটাই তীব্র হবে যে মানুষ তার আপনজনদের কথা ভুলে যাবে। যুদ্ধের ময়দানে মুসলমানদের একটি অংশ, প্রায় 1/3 সৈন্য, শত্রুর বিশাল বাহিনী আর আধুনিক অস্ত্রশস্ত্র দেখে ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই পালিয়ে যাওয়া মানুষগুলোকে কখনো ক্ষমা করবেন না, কারণ তারা ঈমানের সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এরপর মুমিনদের মধ্য থেকে একদল সাহসী যুবক সামনে এগিয়ে আসবে। তারা শপথ নেবে যে হয় তারা বিজয় ছিনিয়ে আনবে, নয়তো শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাবে। শুরু হবে মরণপণ লড়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে লাশের পর লাশ পড়ার দৃশ্য। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে দেখা যাবে সেই শপথ নেওয়া দলটির সবাই শাহাদত বরণ করেছেন, কেউ বেঁচে নেই। দ্বিতীয় দিন আবার একদল মুমিন শপথ নেবে মরণপণ লড়াইয়ের। তারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে প্রবল বিক্রমে। মাটি রক্তে লাল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় দিনের সূর্য ডোবার সাথে সাথে দেখা যাবে এই দলটিও সম্পূর্ণ শহীদ হয়ে গেছে। তৃতীয় দিন পরিস্থিতি আরও ভয়ঙ্কর। মুসলিম বাহিনীর অবস্থা তখন অত্যন্ত শোচনীয়। চারদিকে শুধু আপনজনদের লাশ, কিন্তু ঈমানদারদের মন একটুও টলবে না। তারা তৃতীয় দিনও শপথ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সারাদিন ধরে চলবে লোমহর্ষক লড়াই। তলোয়ারের আঘাতে, অস্ত্রের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃতীয় দিনের শেষেও সেই দলের সবাই শহীদ হয়ে যাবেন। একটু ভেবে দেখুন তো সেই ময়দানের কথা। 3 দিন ধরে টানা যুদ্ধ, চারদিকে লাশের স্তূপ, রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে গেছে। হাদিসে এতটাই ভয়ঙ্কর চিত্র আঁকা হয়েছে যে বলা হয়েছে, আকাশ দিয়ে যদি কোনো পাখি এই ময়দানের উপর দিয়ে উড়ে যায়, তবে সেই যুদ্ধের ভয়াবহতা, বারুদের ধোঁয়া আর লাশের গন্ধ সহ্য করতে না পেরে পাখিটি মাটিতে লুটিয়ে পড়ে মারা যাবে। মানুষের অবস্থা এমন হবে যে যদি কোনো বংশে 100 জন মানুষ থাকে, তবে যুদ্ধের পর দেখা যাবে 99 জনই শহীদ হয়ে গেছেন, শুধু একজন বেঁচে আছেন। এই একজন মানুষ কার জন্য কাঁদবেন, কার জন্য শোক পালন করবেন? আপন বলতে তো তার আর কেউই অবশিষ্ট নেই। এই শহীদদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হবেন আল্লাহর কাছে সমস্ত শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। অবশেষে আসবে চতুর্থ দিন। মুমিনদের অবশিষ্ট যে ক্ষুদ্র অংশটি বেঁচে থাকবে, তারা এবার জীবনের শেষ ভরসা নিয়ে ইমাম মাহদীর নেতৃত্বে একজোট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবার তাদের ওপর বর্ষিত হবে। এই ক্ষুদ্র দলটি এমন এক অকল্পনীয় বিক্রমে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে যে পশ্চিমা জোটের বিশাল বাহিনী তাদের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। বাতিল শক্তি এমন এক শোচনীয় পরাজয় বরণ করবে যা তারা স্বপ্নেও কল্পনা করেনি। আল্লাহর সাহায্যে সেই দিন মুমিনরা এক ঐতিহাসিক বিজয় লাভ করবেন। আর এই বিজয়ীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হলো সেই 1/3 মুমিন যাদেরকে আল্লাহ কখনোই আর কোনো ফিতনা বা পরীক্ষায় ফেলবেন না। তারা চিরস্থায়ী বিজয়ী। এই বিশাল মহাযুদ্ধে জয়লাভ করার পর ইমাম মাহদী তার বিজয়ী বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন। তাদের পরবর্তী গন্তব্য হবে তৎকালীন রোমান সাম্রাজ্যের রাজধানী বা একটি বিশাল সুরক্ষিত শহর, যাকে হাদিসে কনস্টান্টিনোপল বলা হয়েছে। বর্তমান ইস্তাম্বুল
বা ইউরোপের কোনো বিশাল শহর। কিন্তু এবার এক বিস্ময়কর ঘটনা ঘটবে। এই শহরটি জয় করার জন্য মুসলিম বাহিনীর কোনো তলোয়ার তুলতে হবে না, কোনো আধুনিক অস্ত্র বা মিসাইল ছুটতে হবে না। তারা যখন শহরের একপাশে এসে দাঁড়াবেন এবং একযোগে আকাশ বাতাস কাঁপিয়ে ধ্বনি দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তখন সেই তাকবীরের জাদুকরী শক্তিতে শহরের একপাশের বিশাল প্রাচীর হুড়মুড় করে ধসে পড়বে। তারা দ্বিতীয়বার তাকবীর দেবেন আর শহরের আরেক পাশের প্রাচীর মাটির সাথে মিশে যাবে। এরপর তারা তৃতীয়বার তাকবীর দিলে শহরের মূল ফটক বা রাস্তা পুরোপুরি খুলে যাবে। সুবহানাল্লাহ! শুধুমাত্র আল্লাহর নামের শক্তিতে এত বড় একটি শহর মুসলমানদের পদানত হবে। মুমিনরা সেই শহরে প্রবেশ করবেন এবং সেখানে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কিন্তু মুমিনদের এই বিজয়ের আনন্দ খুব বেশি সময় স্থায়ী হবে না।